দর্শক, ঠাকুরগাঁও বার্তায় আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আগামী 28শে এপ্রিল আমরা সবাই জানি যে লিগ্যাল এইড দিবস, যে অর্থাৎ আইনগত সহায়তা দিবস, এটি কিন্তু পালন হয়ে আসে। এরই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এবছরেও যে সামনে 28শে এপ্রিল আসছে, সেই 28শে এপ্রিল কিন্তু জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হবে। এই উপলক্ষে কিন্তু অনেক ধরনের কার্যক্রম আমরা দেখছি যে তারা হাতে নিয়েছেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুজ্জামান হিরো আমাদের সাথে রয়েছেন। আমরা তার সাথে এ বিষয়ে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আগামী 28শে এপ্রিলে তাদের কি কি কর্মসূচি রয়েছেন এবং কিভাবে তারা মানুষকে এই লিগ্যাল এইডের সহায়তা নিতে তারা কিভাবে হেল্প করছে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আগামী 28শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। তো এই সহায়তা দিবসে আপনারা কি কি কার্যক্রম হাতে নিয়েছেন, বা আমি যদি বলি যে সারাদিন ব্যাপী আপনাদের কি কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন, 28 তারিখ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আমাদের এখানে ব্যাপক কর্মসূচি রয়েছে, সারাদিন ব্যাপী কর্মসূচি রয়েছে। আমরা সকালবেলায় সকাল 9টায় আমাদের জেলা আদালত ভবন থেকে এটা প্রথমে আমরা একটা র্যালি করব। এই র্যালিতে এখানকার স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, লোকাল বার এবং সমস্ত সরকারি কর্মকর্তা, জিও এবং এনজিও সকল সংস্থার সমন্বয়ে আমরা ব্যাপকভাবে এই র্যালিতে লোক সমাগম করব। এই র্যালি শহরের মধ্যে প্রদক্ষিণ করার পরে র্যালি শেষ হওয়ার পরে এখানে আবার ফিরে আসবে। পরবর্তী পর্যায়ে এই র্যালি শেষ হওয়ার পরে আমাদের পরবর্তীতে এখানে সকাল 11টার দিকে আমরা একটা বড় ধরনের আলোচনা সভার আয়োজন করেছি। আলোচনা হবে এবং সেখানেও আলোচনাতে এই জেলার সকল পর্যায়ের সরকারি সংস্থা, বেসরকারি সংস্থার এবং স্থানীয় যারা গণ্যমান্য তারা আলোচনা করবেন এই লিগ্যাল এইডের তাৎপর্য, গুরুত্ব এবং জনগণের কাছে এই লিগ্যাল এইড কর্মসূচি কীভাবে নিয়ে যায় এর উপরে হাইলাইটস করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি জানতে চাই যে আসলে সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি একটু বলি যে লিগ্যাল এইড কি, বা আসলে এই লিগ্যাল এইডের কার্যক্রম আসলে কি, এটা একটু জানবো। এবং এছাড়াও যদি আমি জানতে চাই যে লিগ্যাল এইডের যারা সহায়তা নিতে চায় তারা কিভাবে এই সহায়তা পেতে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এটা আসলে এই লিগ্যাল এইড আসলে তাদেরকে দেওয়া হয় যারা আসলে পোর, অর্থাৎ মামলা চালানোর মতো যাদের কোনো টাকা পয়সা খরচ করার কোনো অবস্থা নেই, এই ধরনের লোকজনরাই কিন্তু লিগ্যাল এইড দেওয়া হয়। তো লিগ্যাল এইড দেওয়ার জন্য আমাদের এখানে একজন সার্বক্ষণিকভাবে লিগ্যাল এইড কর্মকর্তা আছেন। এই লিগ্যাল এইড কর্মকর্তার কাছে সরাসরি যে কেউ লিগ্যাল এইডের জন্য আসতে পারেন এবং উনি লিগ্যাল এইডের দরখাস্ত, একটা ফর্ম আছে, সেখানে লিগ্যাল এইডের দরখাস্ত নেবেন। এছাড়া প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলাতে লিগ্যাল এইড কমিটি আছে। উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান এরাও স্থানীয়ভাবে লিগ্যাল এইড কমিটির সভাপতি। তো সেখানেও সরাসরি যোগাযোগ করে, সেখানেও আমাদের দরখাস্ত ফর্ম আছে, তারা ফর্ম পূরণ করে লিগ্যাল এইড অফিসে অথবা জেলা কমিটির কাছে সরাসরি দরখাস্ত দিয়ে এটা আবেদন করবেন। পরবর্তীতে মাসিক আমাদের লিগ্যাল এইড কমিটির মিটিং হয় একটা, সেই মিটিংয়ে আমরা এই দরখাস্তগুলো যাচাই বাছাই করে আমরা তাদেরকে লিগ্যাল এইড দিয়ে থাকি। অর্থাৎ একদম গ্রাম থেকে জেলা পর্যায়ে কেউ যদি লিগ্যাল এইড পেতে চায়, লিগ্যাল এইড পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুজ্জামান হিরো। আমরা তার কাছ থেকে জানছিলাম যে আগামী 28শে এপ্রিল যে কার্যক্রম তার হাতে নিয়েছে, অর্থাৎ জাতীয় আইনগত সহায়তা দিবস যেটি পালিত হবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করলাম। নিশ্চয়ই আপনারা অনেক উপকৃত হয়েছেন। আপনারা এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। যেমনটি আমরা শুনছিলাম যে যারা অসহায়, দরিদ্র, যারা একেবারে খেটে খাওয়া পর্যায়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু এই সেবার আওতায় পড়েন এবং কিন্তু তাদেরকে যদি আপনারা এই মেসেজটি পৌঁছে দেন, তারা কিন্তু অনেক উপকৃত হবে এবং এখানে এসে কিন্তু তারা আইনগত যে সহায়তা সেটি তারা নিতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।